আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা Google Bard সম্পর্কে জানব। অর্থাৎ Google Bard কি? Google Bard কিভাবে কাজ করে? আপনি কিভাবে Google Bard ব্যবহার করবেন বা কোন কাজে Google Bardকে ব্যবহার করতে পারবেন? সব বিষয়ে আজকে আমরা জানব। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকের ভিডিওতে আমরা Google Bard সম্পর্কে জানব। তো Google Bard আসলে কি? Google Bard হলো গুগলের একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট, যেটাকে আমরা ChatGPTর সাথে তুলনা করতে পারি বা ChatGPT হিসেবে চিহ্নিত করতে পারি। ChatGPT যেমন আমাদের বিভিন্ন বিষয়ের উত্তর দিয়ে থাকে, Google Bardও আমাদের একই রকমভাবে বিভিন্ন বিষয়ের উত্তর দেবে। অর্থাৎ ChatGPT যখন মার্কেটে লঞ্চ হলো, মানে OpenAI এবং মাইক্রোসফট যখন ChatGPTকে নিয়ে আসলো, তখন গুগল কী করলো? ChatGPTর সাথে পাল্লা দেওয়ার জন্য বা মার্কেটে টিকে থাকার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট সিস্টেম Google Bard নিয়ে আসলো বা মার্কেটে নিয়ে আসার একটা প্রসেস তারা শুরু করেছে। এবং এটা কেন? এটা করেছে এই জন্য যে মার্কেটে টিকে থাকার জন্য। যদিও গুগল কী করেছিল যে আগে থেকেই এটার মানে এই চ্যাটবট তৈরির সিস্টেমটা চালু করেছিল, কিন্তু তারা অফিসিয়ালি কিছু বলেছিল না বা তারা ভেবেছিল যে পরে তারা এটাকে একবারে লঞ্চ করবে। কিন্তু যখন ChatGPT মার্কেটে চলে আসলো তখন দেখা গেল যে না, গুগলের আসলে খুব দ্রুত কোনো কিছু জানাতে হবে বা এটাকে এখনই লঞ্চ করে দিতে হবে। তো সেই জন্যই Google Bard কী করেছে, মানে অ্যাকচুয়ালি গুগল যেটা করেছে, Google Bardকে লঞ্চ করেছে। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম যেটা হচ্ছে আমাদের ChatGPTর মতোই আমাদের বিভিন্ন বিষয়ের উত্তর দেবে। অর্থাৎ আমরা Google Bardকে দিয়ে কি করতে পারি? বিভিন্ন বিষয়ের প্রশ্নের সমাধান নিতে পারি, বিভিন্ন সাজেশন পেতে পারি, ব্লগ পোস্ট লিখতে পারি, ভিডিওর ডেসক্রিপশন লিখতে পারি, ভিডিওর স্ক্রিপ্ট লিখে নিতে পারি, যে কোনো ধরনের কিছু, সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে আমাদের আর্টিকেল রাইটিং, তারপরে যে কোনো ধরনের লেখা, যে কোনো ধরনের আমাদের জানার কোনো কিছু, সব কিছু কি সম্ভব না আসলে এই Google Bard দিয়ে? অর্থাৎ মানে ChatGPT এবং Google Bard বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমটা হলো যে এমন একটি মানে বিষয় বা এমন একটি জায়গা, সেটা হচ্ছে যে অ্যাজ এ হিউম্যান সে আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করবে। যেমন মানে মেসেজিংয়ের মাধ্যমে আর কি, হ্যাঁ? মেসেজিংয়ের মাধ্যমে আপনার সাথে সে হচ্ছে কথা বলবে। তো এই Google Bardকে তৈরি করা হয়েছে একটা ল্যাঙ্গুয়েজ মডেলের উপর ভিত্তি করে। সেটার হচ্ছে নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশনস অর ল্যামডা। এটার উপর ভিত্তি করে এই Google Bardকে হচ্ছে তৈরি করা হয়েছে, যেটা একটা অ্যাডভান্সড এবং আপডেটেড ল্যাঙ্গুয়েজ মডেল। এবং ChatGPT যে মডেলের উপর ভিত্তি করে তৈরি, অর্থাৎ GPT 3.5, তার থেকেও আধুনিক হচ্ছে এই ল্যামডা। অর্থাৎ ল্যামডাকে বলা হয় যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারালের বেটার, যেটাকে বলে আর কি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের বেটার একটা ভার্সন হচ্ছে এই ল্যামডা। তো আশা করা হচ্ছে যে গুগল আসলে আমাদের অনেক ভালো পরিমাণ সার্ভিস দেবে, মানে গুগলের বার্ড আমাকে আরও বেশি ভালো সার্ভিস দেবে ChatGPT থেকে। কারণ ChatGPT ব্যবহার করা অনেকের জন্য অনেক কষ্টকর হতে পারে। গুগল বার্ডের ক্ষেত্রে সেটা হবে না বলে আশা করা হচ্ছে। তো Google Bard ফাইনালি লঞ্চ হয়েছে। Google Bardকে এখন ব্যবহার করা যাচ্ছে। তবে এটার অ্যাক্সেস বর্তমানে লিমিটেড রয়েছে। অর্থাৎ লিমিটেড বলতে এটাকে US এবং UKতেই শুধু ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে বা সেখানেও এটাকে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। আমাদের দেশে এখনও এটা আসেনি। তবে কিছুদিনের মধ্যে চলে আসবে। যেহেতু এটি টেস্টিং পর্যায়ে রয়েছে, সেজন্য পরীক্ষামূলকভাবে ওই দেশ দুটোতেই এটাকে চালু করা হয়েছে বা অফিসিয়ালি এটাকে লঞ্চ করা হয়েছে। এখন যদি আমরা গুগলে গিয়ে bard.google.com লিখে সার্চ করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এবং এই ইন্টারফেসটাই হচ্ছে Google Bardের লগইন ইন্টারফেস। তো এখানে যেটা দেখাচ্ছে যে Bard isn't currently supported in your country, অর্থাৎ আমাদের দেশে এখনও এটা লঞ্চ করেনি বা এখনও আমাদের দেশে আসেনি। আমাদের দেশে এটা খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং যখন চলে আসবে তখন এটা ব্যবহার করে আমরা এটা রিভিউ দিতে পারবো যে এটা আসলে কিভাবে কাজ করে বা আপনি কিভাবে এটা কাজ করতে মানে করবেন বা কিভাবে ব্যবহার করবেন। তারপরও এটা থেকে মানে Google Bard সম্পর্কে যা বলেছে সেটা থেকে আমরা একটা আইডিয়া এখানে পাই যে এই Google Bard ব্যবহার করা আমাদের জন্য অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে যে Google Bardের ইন্টারফেসটা হবে এরকম। অর্থাৎ যে সার্চ অপশন রয়েছে ব্রাউজারের মধ্যে, মানে ক্রোম ব্রাউজারের মধ্যে যে সার্চ অপশন রয়েছে সেই অপশনের মধ্যে ইন্টিগ্রেট হয়ে যাবে এই বার্ড AI সিস্টেম, যেটা অনেক হেল্পফুল হবে।
এবং এখানে লগ ইন করার জন্য বা সাইন ইন করার জন্য আমাদের একটা জিমেইল থাকলেই সেটা দিয়ে আমরা সাইন ইন করতে পারবো। তো চ্যাট জিপিটির থেকে গুগল বার্ড বা এই বার্ড এআই সিস্টেম আসলেই অনেক অ্যাডভান্স হবে, কারণ চ্যাট জিপিটি ব্যবহার করতে হলে আমাদের আলাদা ওপেন এআই এর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে বা অ্যাকাউন্ট তৈরি করে সাইন ইন করে ব্যবহার করতে হয়। কিন্তু গুগলের ক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু এটা সার্চ ইঞ্জিনের সাথে ক্রোমের মধ্যে মানে অ্যাকচুয়ালি গুগলের মধ্যে ইন্টিগ্রেট করার একটি অপশন রাখা হচ্ছে, তাহলে অবশ্যই এটা কিন্তু অনেক সহজ হবে ইউজারদের কাছে, এটার ইন্টারফেসটা অনেক সোজা হবে ব্যবহার করা। তো সেটা যখন লঞ্চ হবে তখন আসলে আমরা সেটা ব্যবহার করে সেটা রিভিউ দেব। তো সবচেয়ে বড় বিষয় যেটা যে হ্যাঁ, অফিসিয়ালি এটা লঞ্চ হয়েছে এবং এটা আশা করা যায় কিছুদিনের মধ্যেই আমাদের দেশেও এটা চলে আসবে, মানে আমরাও এটাকে ব্যবহার করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।